হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আর আজকে আমি শেয়ার করছি কুলের একটা রেসিপি শেয়ার করতে। আর কুলের সিজন তো বলতে গেলে প্রায় শেষ মুহূর্তে। সো গাইস, আজকে আমি কুলের অম্বল এই একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে চলে আসলাম। আর তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতে এই কুলের অম্বলটা আমি কিভাবে করলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার পাশে থেকো। তাহলে বন্ধুরা, কুলের অম্বল বানানোর জন্য আমি এখানে এক বাটি পাকা কুল নিয়েছি। আর এই দেখো, কুলের উপরে থাকা এই বোটাও এখন আমি ছাড়িয়ে নেব। আর খুব ছোট্ট ছোট্ট এই পাকা কুলের বোটাগুলো ছাড়তেও একটু সময় লাগবে। তাহলে বন্ধুরা, আমি এখন এই বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি এই পাকা কুলগুলোকে একটি বড় পাত্রে রেখে 3 থেকে 4 বার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। সো গাইস দেখো, এরপরে এখন আমি এই পাকা কুলগুলোকে হাত দিয়ে এভাবে চেপে নিচ্ছি। প্রত্যেকটা কুলগুলোকে আমি এভাবে করে নিব, তবে কিন্তু পুরোটা না, ঠিক এক পাশটা এভাবে সবগুলোকে চাপিয়ে নিব। প্রত্যেকটা কুলগুলোকে আমি এইভাবে হাত দিয়ে চেপে নিয়েছি। এরপরে ওভেনে আমি কড়া দিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে আমি এখানে 2 থেকে 3টা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে কালো সরিষা। শুকনো লঙ্কা আর সরিষা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। তো গাইস দেখো, সরষাগুলো প্রায় ফুটে গেছে। এই অবস্থায় এখন আমি এই কুলগুলোকে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে আমি এখন কুলগুলোকে নাড়িয়ে নেব। প্রায় 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। যেহেতু এটা কুলের অম্বল, এখানে কিন্তু বেশি মশলা দেওয়া যাবে না। লবণ হলুদ দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিলাম আমি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে তোমরা শুকনো লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো, তবে আমি এখানে একটু কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। আর এরপরে এখন আমি দিয়ে দিচ্ছি জল। সো গাইজ দেখো, তোমরা দেখতে পেলে জলের পরিমাণটা আমি কতটা রাখলাম। আর যেহেতু এটা কুলের অম্বল, একটু ঝোল ঝোল থাকবে। সো ফ্রেন্ডস, এবারে হাই হিটে রেখে এখন আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিব। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি গুড়। গুড় দিয়ে আবারও কিছুটা পরিমাণে জাল দিয়ে দেবো। সো ফ্রেন্ডস দেখো, আমি এখন হালকা হালকা করে নাড়িয়ে নিচ্ছি। আর যেই সব কুলগুলো একটু গোটা আছে সেগুলোকে আমি এইভাবে হাতা দিয়ে দাবিয়ে দিচ্ছি, যাতে রসটা পুরোপুরিভাবে কুলের মধ্যে ঢুকে যায়। সো গাইজ দেখো, এখন কিন্তু কুলের অম্বলটাও, এই রেসিপিটাও রেডি। আর এই অবস্থায় আমি এখন নামিয়ে নেব। এবারে আমি ওভেনের আঁচটাকে নিভিয়ে দিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি একটি বাটিতে সার্ভ করব। সো ফ্রেন্ডস, ঠান্ডা হয়ে গেল এই রেসিপিটা। এখন আমি একটি পাত্রে কুলের অম্বলটাকে সার্ভ করছি। তাহলে পাত্রে কুলের অম্বলটাও আমি সার্ভ করলাম।
আর হয়ে গেল একদম সাধারণ সিম্পলভাবে রেডি। আর একদম খুব কম সময়ে আমি তোমাদেরকে কুলের অম্বল এই রেসিপিটা বানিয়ে দেখালাম। সো গাইস, আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা উপর থেকে দেখছো, দেখে রেখেও তোমরা লাইক কমেন্ট শেয়ার করছো না, প্লিজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।